প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 2021 সালে গ্রেফতার করা হয়েছিল মডেল অভিনেত্রী রোমানা আসলাম স্বর্ণাকে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে 28টি বিয়ের অভিযোগও উঠেছিল সে সময়। অবশেষে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। মূলত কারাভোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। রোমানা বলেন, আমাকে মিথ্যা অভিযোগে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েল সে সময় পুলিশকে ব্যবহার করে কারাগারে পাঠিয়েছিলেন আমাকে। সে সময়কার ডিবি প্রধান হারুন অর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির মদদে গ্রেফতার করা হয়েছিল আমাকে। শুধু তাই নয়, মামলাসহ 28টি বিয়ের অপপ্রচার চালিয়েছেন আমার সাবেক স্বামী। এসব অভিযোগ ভিত্তিহীন। আজও এসব অভিযোগের প্রমাণ তিনি দিতে পারেননি। আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল সেসবেরও কোনো প্রমাণ দিতে পারেননি জুয়েল। সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, 2019 সালে যখন আমার ক্যারিয়ারের সুসময়, তখন জুয়েলকে বিয়ে করি। তিনি আমার দ্বিতীয় স্বামী। আগের বউয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করে। এসব জানার পর দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন। একটা পর্যায়ে তার সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নিই। নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও কোনো লাভ হয়নি। বিয়ের আগে বলেছিলেন অভিনয়ে অসুবিধা নেই, কিন্তু বিয়ের পর জুয়েল আমাকে অভিনয় করতে দেয়নি। তিনি আরও বলেন, বিয়ের পর মায়ের বাসায় থাকতাম। একবার আমার প্রথম ঘরের সন্তানকে শুটিং থেকে অপহরণ করে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দিত। 2বার তাকে ডিভোর্স দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে। ডিভোর্স তুলে নিলে মামলা তুলে নেবে এমন শর্তও দেওয়া হয়।